আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে জানি নে কিছুতে কেন যে মন লাগে না আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আমি পেশায় হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আছি শপাপে এবং আমার সাথে আছে আমার ওয়াইফ। আমি লুকজানা আফরিন লোপা, পেশায় চিকিৎসক, কাজ করছি আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে। আর আমাদের পেশার পাশাপাশি আমরা ঘুরে বেড়াতে পছন্দ করি। ঠিক 1 বছর আগে আমি হচ্ছে FZX এই বাইকটা নিয়েছি। এখন পর্যন্ত আমি অলমোস্ট 10,000 কিলোর মতো চালিয়েছি এই 1 বছরে, এবং আমি আসলে ঘুরে বেড়েছি ঢাকার আশপাশে সব জায়গায় অলমোস্ট, এবং ঢাকার বাইরেও আমার অনেক জায়গায় ঘোরা হয়েছে। রাজশাহীতে আমি ঘুরে এসেছি, কিশোরগঞ্জে আমি ঘুরে এসেছি, বরিশাল ঘুরে এসেছি, কুয়াকাটা ঘুরে এসেছি। এভাবে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের ঘোরাটাকে আসলে বাড়িয়ে নিতে। আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে আমরা ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি। আমরা আসলে এই বাইক নিয়ে সারা বাংলাদেশে 30টার মতো জেলা আমরা ঘুরে বেরিয়েছি। অনেক ইন্টারেস্টিং মেমোরি আছে। এই বাইক আমাকে অনেক হেল্প করেছে অনেকভাবে। আসলে রিসেন্টলি হচ্ছে আমি রাজশাহীতে ঘুরতে গিয়েছিলাম ঈদের পরে। সো খুব একটা রাশ ট্যুর দিয়েছি সেটা। সেখানে হচ্ছে আমরা 20 ঘন্টার মধ্যে রাজশাহী ঘুরে সিরাজগঞ্জ ঘুরে আমরা আবার ব্যাক করেছিলাম। এখানে আসলে ঈদের পরে ছিল। এখানে দেখা গিয়েছে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি। রাতের বেলায় দেখা গিয়েছে যে আসলে এমন কিছু সিচুয়েশন এসেছিলো আমাকে খুব ইমিডিয়েট ব্রেক করা দরকার ছিল। এই বাইকের আসলে ব্রেকিং পারফরমেন্সটা এতটাই ভালো, আমাকে অসম্ভব রকমের কনফিডেন্স দিয়েছে। কুয়াকাটার লাস্ট 15 কিলোমিটারের মতো রাস্তা আছে, অনেক খারাপ। এই জায়গায় আসলে দেখা গিয়েছে এটার আসলে ট্র্যাকশন কন্ট্রোল আছে। এটা আমাকে আসলে কনফিডেন্স দিয়েছে যে ভাঙা রোডে, অফ রোডে বাইক রাইড করতে। আমরা যেহেতু একসাথে কাপল রাইড করি, তো দেখা যায় আমরা 200 কিলোমিটার, 300 বা 700 কিলোমিটার একসাথে রাইড করছি। সেক্ষেত্রে আমার মনে হয় এই বাইকটা যতদিন ধরে আমরা ইউজ করছি, আমার মনে হয় না খুব একটা বেশি আমার অসুবিধা হয়েছে। আমার কাছে বেটার মনে হয়েছে এর থেকে, কারণ এর আগে তুমি আরও 2-3টা ব্র্যান্ডের বাইক ইউজ করেছো। আমার কাছে সেটা খুব একটা কমফোর্ট মনে হয়নি, কারণ তুমি যখন ব্রেক করতে আমার খুব একটা অসুবিধা হইতো। হয় আমি পেছনে পড়ে যেতাম, বা আমি একটু সামনের দিকে ঝুঁকে যেতাম, অথবা আমার একটু ব্যাক পেইন হইতো। কিন্তু পরবর্তীতে এটা যতদিন ধরে ইউজ করছো, আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য ইজি। আরেকটা কথা, যেহেতু আমরা শুধুমাত্র কাপল রাইড করি, সেহেতু কাপলদের জন্য এটাই খুব একটা বেস্ট অপশন হতে পারে। একটা বাইক আসলে চুজ করার পিছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন একটা লুক একটা ব্যাপার ছিল, এটার যেমন রেট্রো লুকটা ভালো ছিল। তারপরে কমফোর্টনেস একটা ব্যাপার ছিল, আমার ওয়াইফ এবং আমরা দুজন মিলে কমফোর্ট ফিল করেছি এটা। আরেকটা মেইন পার্ট হচ্ছে আসলে মাইলেজটা, এটার পিছনে আমার কেমন ফুয়েল খরচ হবে সেটা। সো ওভারঅল হচ্ছে প্রতিদিন আমি 30 থেকে 40 কিলোমিটার আমাকে রাইড করতে হয়, অফিস যাওয়া আসা, এর সাথে উইকেন্ডে ঘোরাফেরা থাকে, সব কিছু মিলিয়ে। সো ওভারঅল আমি দেখেছি ঢাকার মধ্যে আমি 45-এর মতো মাইলেজ পাচ্ছি, আর যখন ঢাকার বাইরে আমরা রাইডে যাচ্ছি হাইওয়েতে, তখন 50+ আমি পাচ্ছি। মাইলেজে আসলে আমি অসম্ভব রকমের খুশি এই বাইকটা নিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই মাইলেজটা চেক করার জন্য ইয়ামাহার একটা অ্যাপ আছে, ওয়াই কানেক্ট। সো রেগুলার আমি এই ওয়াই কানেক্ট অ্যাপটা আমি কানেক্টেড থাকি। সো এটা আমাকে হেল্প করে কতটুকু মাইলেজ আমার যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে, সব কিছুতেই আমাকে হেল্প করছে। এই বাইক নিয়ে আসলে অনেকগুলো ট্যুর দেওয়া হয়েছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে। অসংখ্য স্মৃতি আছে, মজার স্টোরি আছে, এবং আমাদের যেটা দেখা যায় আমরা খুব বেশি টাইম ম্যানেজ করতে পারি না। এই জন্য হচ্ছে সাডেনলি আমরা প্ল্যান করি এবং চলে যাই। মাওয়া হচ্ছে আমাদের খুব পছন্দের একটা জায়গা। যখনই সময় পাই আমরা মাওয়াতে চলে যাই, ইলিশ খেতে চলে যাই। এর পাশাপাশি হচ্ছে আমরা মানিকগঞ্জে গিয়েছি, যেমন আমরা পছন্দ করি হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে। সো আমরা ঢাকার আশপাশে যতগুলো জমিদার বাড়ি আছে, মানিকগঞ্জে কয়েকটা আছে, বেশ কয়েকটা জমিদার বাড়ি আছে, সেগুলো ঘুরেছি। এবং আমরা চেষ্টা করি যে ইতিহাসগুলো আছে বাংলাদেশের 300-400 বছর আগে ইতিহাস, সেগুলো পুরাতন ইতিহাসগুলো আমরা দেখতে পছন্দ করি। আমরা সবসময় কাপল রাইড করি এবং আমরা চাই আমাদের সাথে আরও কাপলরা আসুক, কারণ আসলে কাপলদের আসলে নির্দিষ্ট কোনো টাইম থাকে না, নির্দিষ্ট কোনো সময় থাকে না, বা নির্দিষ্ট কোনো দিন থাকে না যে আমি এই দিনেই ঘুরবো। আর সবচেয়ে বড় কথা, আপনার পার্টনারকে আপনাকে সময় দিতে হবে। পার্টনারকে সময় না দিলে আসলে দেখা যাবে একটা দূরত্ব তৈরি হয়। মানে যুগের সাথে তাল মিলিয়ে যে সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো হয়তো বা কোনো এক সময় ঠিক হয়ে যাবে যদি আপনি আপনার পার্টনারকে ঠিকমতো টাইম দেন। আপনারা যখন রাইড করবেন অবশ্যই সেফটি গিয়ারগুলো পরে নেবেন এবং সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। ইয়েস ইয়ামা। ইয়েস ইয়ামা।